আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এটা আমার দেখার কোনো বিষয় না, নো ম্যাটার, আমাকে বলতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সবচাইতে বরকতপূর্ণ বিবাহ হচ্ছে ওই বিবাহ যে বিবাহের মধ্যে খরচ কম হয়। তার মানে বোঝা গেল, যেই বিবাহের মাধ্যমে, যেই বিবাহের মধ্যে অর্থ নষ্ট হয় বেশি, সেই বিবাহে কোনো দিন শান্তি থাকতে পারে না। আপনি দেখেন, দুনিয়ার জমিনে যত বেশি জাঁকজমক বেশি হয়েছে, তত বেশি সমস্যা বেশি। কিছু বিষয় আছে আপডেট হইতে গিয়ে এত বেশি আপডেট হওয়া যাবে না, যে আপডেটের ফলে নিজেদের ড্যামেজ হয়ে যায়। আবার কিছু বিষয় আছে যেগুলার মধ্যে প্রাচীন কালে যে অবস্থা ছিল সেগুলার অনুসরণের মধ্যেই সৌন্দর্য। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটা আছে, বরকতপূর্ণ বিবাহ হচ্ছে কম খরচে বিবাহ করা, বরকতপূর্ণ বিবাহ হচ্ছে মসজিদের মধ্যে বিবাহ করা। কিন্তু এগুলো এখন সমাজ থেকে উঠতেই গেছে। বিবাহের কথা আসলে তো অনেক কিছু আসে। আল্লাহ রাসূল কিভাবে বিবাহ করছেন, সাহাবায়ে কেরামের বিবাহের কি নির্দেশনা ছিল, আর এখন আমাদের সমাজে কি হচ্ছে। এখন আমি যদি ইমাম সাহেব হিসেবে কথাগুলা বলি, আপনারা বলবেন ইমাম সাহেব ভালো না। এইগুলা যদি আপনার বাবা বলেন, আপনি বলবেন বাবা ভালো না। এইগুলা যদি আপনার সন্তান বলে, আপনি বলবেন সন্তান ভালো না। এটা বললে কোনো লাভ নাই। কোনো সামাজিকভাবে অবক্ষয় যখন দেখা দেয়, সেই অবক্ষয়ের পরিবর্তে প্রতিবাদ করা, সেইটা শুধুমাত্র ইমাম সাহেবের একক দায়িত্ব নয়, বরঞ্চ সেই মহল্লার এলাকার মানুষের দায়িত্ব। আজকে এইখানে আমি আসি, আগামীকালকে যে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? এমনও হইতে পারে যে আগামী 1 ঘন্টা পরে আমি এখান থেকে চলে যাইতে পারি, আমার লাশও যাইতে পারে। আবার এমনও হইতে পারে আগামী 50 বছর পরে মসজিদের কোনায় অথবা এই এলাকার কোনো জায়গায় আমার লাশও থাকতে পারে, গুরুস্থানও হইতে পারে। কিন্তু এর মানে এটা নয় যে আমি আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবো, অবশ্যই না। আমাদের সমাজের মধ্যে বিবাহকে উপলক্ষ করে যা হয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই যে আমাদের দেশের মধ্যে বিবাহকে উপলক্ষ করে গান বাজনার বিষয়টা বারবার বলতে হচ্ছে, এবং এইটাও বলতে হচ্ছে আমাদের চলাফেরা শুধুমাত্র আমাদের মা বোনদেরকে দোষ দিলে হবে না, আমাদেরও দোষ আছে। কেন? ইসলামে কি বিয়ের নির্দেশনা নাই? ইসলামে কি দ্বীনের পথে চলার কোনো নির্দেশনা নাই? গান বাজনা এত বেশি চালাইবেন, প্রতিবাদ করলেও মানবেন না, কেন এমন কেন হইবেন? আচ্ছা বলেন, আপনাদের সাথে আমার কোনো জিদ আছে? কথা বলেন, জিদ আছে? আপনাদের সাথে আমার আগে কোনো সময় পরিচিত ছিল? আমি জীবনের প্রথম আপনাদের এই মসজিদে ইমাম হিসেবে আসার পরেই জলসুকার জমিনে আসছি। এর আগে আজমিনীগঞ্জের ভিতরে আমি জীবনও কোনো দিন আসি নাই। তার মানে বোঝা গেল এখানে কারোর সাথে আমার আগের কোনো শত্রুতাও নাই, বন্ধুত্ব নাই। আমাদের সম্পর্ক কেমন হবে? আমি ইমাম, আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ, আমি আপনাদের মহব্বতের মানুষ। আপনাদের এবং আমার মধ্যে মহব্বত কেমন হবে, সম্পর্ক কেমন হবে, রাসূল শিখাইয়া গেছেন। আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করলো, এটা হচ্ছে ঈমান পরিপূর্ণতার একটা আলামত। এই জন্য মনে করবেন না যে আপনাকে আমি নসিহত করি বিদায় মনে হয় আপনার সাথে আমার কোনো রাগ আছে। না, কোনো রাগ নাই। আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার মুসলমান ভাই, আমিও আপনার মুসলমান ভাই। কিন্তু আফসোস লাগে যখন আমরা এই জিনিসগুলা, অবনতিগুলা দেখি, আপনাদের বুঝাইয়া দেই, আপনারা মনে করেন ইমাম সাহেব আমাদের শত্রু। আপনারা মনে করেন যে ইমাম সাহেব আমাদের এইগুলো দেখতে পারে না। কেন দেখবে ইমাম সাহেব? এগুলোতে দেখার কোনো জিনিস না। যেই সময়ে আইসা 2025-এ আইসা আপনাদের মা বোনদের, আমাদের মা বোনদের হিজাবের অধিকার নিয়ে কথা বলার কারণে মানুষ লাঞ্ছিত হয়। যারা হিজাবের পক্ষে কথা কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে লাঞ্ছিত হতে হয়। আর সেই 2025 সালে আইসায় আপনি আমার বোন হইয়া, আপনি আমার মেয়ে হইয়া, আপনি আমার মহব্বতের মানুষ হইয়া হিজাবের বিরুদ্ধে অবস্থান নেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি যে সামাজিক অবক্ষয়ের দিকে আগায় যাইতেছেন নিজেও বুঝতেছেন না। একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এইগুলা বলার আমার কোনো দরকার ছিল না, কিন্তু এগুলা বলা আমার ইমানই দায়িত্ব। ইমান আমাকে বলে যেগুলো বলতে হবে। ইসলাম আমাকে নির্দেশনা দেয়, কোরআন আমাকে বলে খারাপের বিরুদ্ধে বলতে, ভালোর সাথে থাকতে। এখন এইগুলা বলার পরে যদি কেউ মনে করেন যে ইমাম সাহেব এই জিনিস দেখতে পারে না, ওই জিনিস দেখতে পারে না, তাহলে মনে করবেন এই দৃষ্টিভঙ্গিটা ইমাম সাহেবের একক না, এই দৃষ্টিভঙ্গিটা আল্লাহ পাকের।
আল্লাহ পাক কোরআনের মধ্যে এই দৃষ্টিভঙ্গি দিয়ে আয়াত নাজিল করছে, নবী হাদিসের মধ্যে এই দৃষ্টিভঙ্গি দিয়ে হাদিস বলছে। এই কারণে এই মেসেজটাই সমাজের ইমাম সাহেবরা, দায়িত্ববান মানুষরা, বুঝমান মানুষরা আপনাদের কাছে পৌঁছায় দেয় যে আপনারা দ্বীনের পথে চলেন, এই অপসংস্কৃতি কুসংস্কৃতির দিকে আগাইয়া যায়েন না। কিন্তু দুঃখের বিষয় হইল এগুলা বলার পরে এক প্রকার মানুষ বলে ইমাম সাহেব বালা না, ইমাম সাহেব মহিলা দেখতে পারে না, ইমাম সাহেব এই গান বাজনা দেখতে পারে না। বাইরে আমি কিভাবে দেখব? মহিলা দেখতে পারে না আপনাকে কে বলল? ইমাম সাহেবেরও মা বোন সব কিছু আছে, আপনারও আছে। আপনি যেভাবে চান ওইভাবে যদি ইমাম সাহেব চলে তাহলে এটাই ইমাম সাহেবের খাতারে থাকে না। ইমাম সাহেব যদি আপনার রান্নাঘর পর্যন্ত গিয়ে পৌঁছিয়া যায় সেই ইমাম সাহেবের যোগ্য না। আমি ইমাম সাহেব, আমি যদি আজকে আপনার বাড়ির মহিলাদের সাথে ফ্রি মাইন্ড চলাফেরা করি, যদি একদম আপনার ড্রয়িং রুম থেকে একবার শেষ রুম পর্যন্ত চইলা যায়, আপনি আমার সমালোচনা করবেন কেমন ইমাম সাহেব, সে আমার রান্নাঘর পর্যন্ত চইলা যায়। 3 নম্বর দিন আপনি আমার সাথে ভালো আচরণ তো দূরের কথা, স্বাভাবিক আচরণ করবেন কেন? আমার যে ব্যক্তিত্ব একটা আছে ওইটার কোনো মর্যাদা থাকবে না, ঠিক আছে না? আর যদি আমি কাজটা না করি, ইসলাম অনুযায়ী চলে, তাহলে হবে কি জানেন? আপনি তখন হয়তো উপস্থিত সময়ে সমালোচনা করবেন, কিন্তু একটা সময় আপনি আমার প্রশংসা করতে বাধ্য যে উনি কঠোরতা দেখানোর কারণেই আমাদের সমাজটা সুন্দরভাবে চলছে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ কেউ মনে করবেন না, এই যে কথাগুলা বলছি ওয়াল্লাহি মসজিদের মেহরাবের মধ্যে বৈশা, আল্লাহর ঘরের মধ্যে বৈশা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সামান্যটুকু বিন্দু পরিমাণ কারো প্রতি কোনো বিদ্বেষ রেখে কথাটা বলি নাই। কেবলমাত্র আপনাদের দ্বীনী ভাই হিসেবে, আপনার একজন সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে মহব্বতের জায়গা এবং স্নেহের জায়গা থেকে কথাটুকু বলতেছি। যখন কোনো বিষয়ে ইমাম সাহেবরা, আলেম ওলামা এইটা না করে বুঝবেন এইটার মধ্যে ভালাই আছে, এর বিপরীতে যখন আপনি যত বেশি যাইবেন তত বেশি আপনারই ক্ষতি হবে। আলেম ওলামাদেরকে আপনারা মনে করেন না আপনাদের শত্রু, আলেম ওলামাদেরকে আপনারা যদি বিচ্ছিন্ন করে দেন, তাদের থেকে যত বেশি দূরে যাইবেন তত বেশি পশ্চিমা আগ্রাসন আপনাদের প্রতি আসবে। এই 2025-এ আইসা দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে আজকে 1 বছর 1.5 বছর চলতেছে, এর ভিতরে আলিম ওলামা কত শত শত বিষয় নিয়ে প্রতিবাদ করতে হইতেছে। কেন? কারণ আগ্রাসন আসতেছে। শেখ হাসিনা না, শুধুমাত্র শেখ হাসিনা না, প্রত্যেক সরকারের সময়ে যখন ওলামায়ে কেরাম প্রতিবাদ করে, যদি এই প্রতিবাদগুলো না করতো আপনারা জানতেনই না সমাজে কি হচ্ছে, রাষ্ট্রে কী অবনতি হচ্ছে। এখন এইগুলার প্রতিবাদ যদি না করা হয়, একটা সময় আসবে যে আমি মিম্বরে থাকবো, আল্লাহ পাকের কাছে আমাকে আমানতদারিতার প্রশ্ন দেখা দিবে যে তুমি কতটুক আমানত রক্ষা করছো। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আপনারা মনে করবেন না ইমামতি মানে খালি নামাজ পড়ানি আর বক্তা মানে শুক্রবারে ওয়াজের মধ্যে নামাজের কথা বলা, হজের কথা বলা, যাকাতের কথা বলা, এইটা শুধু ইমামের দায়িত্ব নয়। সমাজের টপ টু বটম যত অবক্ষয় আছে সবগুলা নিয়ে যেভাবে কথা বলতে হবে, সমাজ কিভাবে সুন্দরের দিকে আসবে সেটা নিয়েও কথা বলতে হবে। এখন এই কথাগুলা বলতে গেলে আপনারা আমার সহযোগিতা হতে হবে। আপনারা আমার সহযোগী যদি হন, সমাজটা সুন্দর হবে।